নমস্কার সবাইকে। ছোটোবেলা থেকে যখন টিভি দেখতাম তখন একটা মশলা ইন্ডিয়ান টেলিভিশনগুলোতে প্রায় আসতো, সেটা হচ্ছে এই যে এভারেস্টের এই মশলাটা। তো আমি এর আগে কখনো এভারেস্টের মশলা ট্রাই করিনি রান্নার ক্ষেত্রে, আর ইন্ডিয়ান স্পাইসও কখনো ট্রাই করা হয়নি। তো একটা সুপার শপ থেকে এই মশলাটা আমি পেয়েছি। তো ছোটোবেলা থেকে যেহেতু এই অ্যাড দেখেই হচ্ছে স্পাইস সম্পর্কে একটু ভালোভাবে জানা, তো আজকে এটা পাওয়ার পরে বাসায় নিয়ে আসলাম এবং এটা থেকেই আজকে মাংস রান্না করে দেখাবো আপনাদের। এটা হচ্ছে এভারেস্টের চিকেন মশলা। তো জানি না কেমন হবে, যারা খেয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এই মশলা কেমন খেতে, আপনাদের কেমন লাগে। তো দেখা যাক কেমন হয়, অবশ্যই ভালোই হবে, এত নামি দামি একটা ব্র্যান্ড। ঠিক আছে, চলুন রেসিপিতে যাওয়া যাক। আবহাওয়াটা এরকম মেঘলা ছিল, সাথে বৃষ্টিও পড়ছিল। তো এরকম ওয়েদারে একটু খিচুড়ি আর সাথে যদি চিকেন কষা হয় তাহলে তো পুরো জমে যায়। তো আমি মশলাটা একটু বিস্তারিতটা পড়ে নিয়েছিলাম। এখানে আমি প্রায় 1 কেজির মতো মাংস নিয়েছিলাম। মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি এবং মাংসের পিসগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এর সাথে দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, কাঁচামরিচ, মরিচের গুঁড়া, লবণ এবং সর্ষের তেল। যেহেতু এর মধ্যে বাকি সব মশলা দেয়াই আছে, তাই অন্য আর কোনো মশলার প্রয়োজন নেই। শুধু কাঁচা যে মশলাগুলো সেটি, আর সাথে ঝালের জন্য মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়ো হলেই চলবে। সবগুলো মশলা দিয়ে মাখাতে হবে কিন্তু খুব ভালোভাবে। এখানে এভারেস্টের মশলাটা আমি প্রায় 3 থেকে 4 চামচের মতো নিয়েছিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন, তবে চেষ্টা করবেন মাংস অনুযায়ী মশলার পরিমাণ যেন ঠিকঠাক থাকে। আমি মেখে নিচ্ছি মশলার সাথে মাংসটা। একটু সময় নিয়ে মাখালে মাংসের ভিতরে মশলাটা ঢুকবে এবং মাখানো হয়ে গেলে এটা কিন্তু একটু সময় রেখে দিতে হবে। 1 ঘন্টা মতো ফ্রিজে যদি আপনি রেখে দেন তাহলে মাংসের সাথে মশলাটা ভালোভাবে সেট হয়ে যাবে, তখন খেতে একটু ভালো লাগবে। মশলা মাখানো হয়ে গেছে, এখন এটা আমি ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেব। এবার 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে কড়াইয়ে সরষের তেল দিয়ে নিচ্ছি, সাথে দিচ্ছি 2টা তেজপাতা আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে লাল করে ভেজে নিতে হবে। আমি চাইলে এখানে কাঁচা পেঁয়াজটাও ইউজ করতে পারতাম, করিনি, তার কারণ তাহলে পেঁয়াজের ফ্লেভারে আমি যে মশলাটা আছে তার ফ্লেভারটা একটু কম পেতাম, তাই আমার মনে হয়েছে পেঁয়াজটা ভেজে নিলে ভালো হবে। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও দিতে পারেন। আমি পেঁয়াজটা নেড়ে চেড়ে লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ যখন এভাবে লাল হয়ে আসবে তখন এর মধ্যে আমাদের যে মাখানো মাংসটা আছে সেটা দিয়ে দেব এবং পেঁয়াজের সাথে মাংসটা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে 7 থেকে 8 মিনিট মতো কষিয়ে নেব। কষানোর সময় চুলার আঁচ চাইলে বেশি রাখতে পারেন। কষানোর একটা পর্যায়ে আমি এখানে আমাদের আগে থেকে ভেজে রাখা আলু ছিল, লবণ এবং হলুদ দিয়ে সামান্য ভাজা হয়েছিল, সেই আলুটা এবার মাংসের মধ্যে দিয়ে আরও 5 মিনিট মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেছে আলু এবং মাংস। এরপর আমি এটা কম আঁচে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, যাতে আলু এবং মাংস দুইটাই সিদ্ধ হয়ে যায়। কম আঁচে এটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এটা থেকে জল বেরোবে। মাংস এবং আলু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন এটা নেড়েচেড়ে নিয়ে আমি এর মধ্যে গরম জল ব্যবহার করব। জলের পরিমাণটা বুঝে দেবেন। আপনারা যদি ঝোল রাখতে চান তাহলে বেশি দিবেন, যদি কষা রাখতে চান তাহলে অল্প জল দিবেন। এখানে আমি কষাও করব না আবার ঝোলও রাখবো না, মিডিয়াম রাখতে চাচ্ছি, তাই এখানে সেই পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবার জলের সাথে মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি, জাল বাড়িয়ে এবার ফুটতে দিয়েছি।
যখন মাংসটা ফুটবে তখন মাঝে মধ্যে এভাবে একটু নেড়ে দিবেন, যাতে নিচ থেকে একেবারে ধরে না যায়। মাংস রান্না শেষ। দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। খুব সহজেই মাংস রান্না হয়ে গেল এবং খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, যেহেতু এক্সট্রা কোনো কিছু বাটতে হয়নি, শুধু মাখিয়ে বসিয়ে দিলেই হয়ে যাবে। আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টি ছিল, তাই খিচুড়ি রান্না হয়েছিল বাসায়, সাথে মাংস, কুমড়ো ভাজি আর পটল ভাজি। ব্যাস, দারুণ একটা কম্বিনেশন কিন্তু। খিচুড়ির সাথে এই মাংসটা এবার একটু চেখে দেখার পালা কেমন লাগে। মাংসটা দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একটু ঝোলের সাথে মাখিয়ে নিয়ে আমি টেস্ট করছিলাম। প্রথমবার খেয়ে আমার বেশ ভালোই লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগলো আপনাদের।